বাসখী নাগ সহস্র বদন তার, তিনিও মা এই নাম শেষ করতে পারেননি। শিব 5টি বদন তার, তিনিও মা পঞ্চমুখ দিয়ে এই নাম শেষ করতে পারেনি। নারদ বিনা যন্ত্রেও এই নাম শেষ করতে পারেনি। তো আমি তো ক্ষুদ্র মাত্র, কটি বা বদন আমার, একটি বদন। তোমার যতটুকু পারবো, যেটুকু পারবো সবই আমার গৌর গোবিন্দের কৃপায় আর আপনাদের ইচ্ছা। আমার গৌর হরি ভগবানও বলেছেন, আমা হতে আমার নাম বড়, নাম থেকে আমার ভক্ত বড়, ভক্তের চেয়ে ভক্তের চরণ ধুল অনেক বড়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তো মায়েরা, আপনারা ভক্ত, প্রত্যেক জীবের হৃদয় মাঝে কিন্তু মা ভগবানও বাস করে। তাই আপনারা আমাকে দুহাত ভরে আশীর্বাদ করবেন যেন আমি আপনাদেরকে দুটি হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করাতে পারি। শুধু করাতে পারি তা নয় মা, আমি যেন আরো সবার দুয়ারে দুয়ারে যে কাছে যে আমি যেন হরিনাম প্রচার করতে পারি, সবাইকে যেন জানাতে পারি যে এই নামে কত মধুর, কত সুখ, কত শান্তি, সবাই যেন মা জানতে পারে। যে করবে সে জানবে, যে কোনোদিন হরিনাম করে না সে কোনোদিন জানতে পারবে না। তাই মা আপনারা আমাকে দুহাত ভরে আশীর্বাদ করবে। তো আজ এখানে যে লীলাটি হবে রাধারানীর কলঙ্ক মোচন, তো মায়েরা লীলার মধ্যে থেকে কেউ উঠে যাবে না। যার শুরু আছে তার শেষও আছে। আমরা সবাই বাড়ি যাব, আমরা সবাই মা ঘরে চলে যাব, আমিও বাড়ি যাব। সবাই কিন্তু মা লীলা সম্পূর্ণ করে তবেই আমরা বাড়ি যাব, কেউ আগে থেকে উঠবে না। তাহলে লীলার মধ্যে যে কত কিছু ঘটছে তাৎপর্য কেউ কিন্তু মা বুঝতে পারবে না। একটু মন দিয়ে শুনবে, আর একটু কথা যেন না হয়, কথা বললে যে গান গায় তার অসুবিধে হয়। তো লীলার মধ্যে মায়েরা অনেক ভুল ত্রুটি হয়ে যাবে বাবা। তো আপনারা আমাকে নিজ গুণে, নিজের সন্তান ভেবে, নিজের মেয়ে ভেবে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। অনেক ভুল ত্রুটি হয়ে যেতে পারে। বড়দের কাছেও আমার অনেক ভালোবাসা, ছোটদের কাছে আমার অনেক ভালোবাসা। তো এই ভালোবাসা আমি মস্তকে নিয়ে, আপনাদের চরণ আমি মস্তকে নিয়ে এক লীলাটি শুরু করছি। আপনারা একটু উলুধ্বনি জয়ধ্বনি করবেন। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হো, হরি হরি বল। তো মায়েরা সবাই মিলে একটু উলুধ্বনি জয়ধ্বনি সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজ নিতাইয়ের সঙ্গে
শ্রীধাম নদিয়া নবদ্বীপ মাঝে অবতীর্ণ হয়েছে আমার গৌর হরি। গৌর হরি কি মা প্রথম এসেছিলেন নদিয়ায়? না। কে এসেছিল? না, সবার প্রথম এসেছিল আমার অদ্বৈত ঠাকুর। যিনি অদ্বৈত তিনি কিন্তু আমার সীতানাথ। সীতানাথ যদি কেঁদে কেঁদে গৌর না আনে তো আমরা গৌর কোথায় পেতাম মা? তাই না? সীতানাথ যদি কেঁদে কেঁদে গৌর না আনে তো আমরা গৌর বসতে পারতাম না। তাই আজ সবার প্রথম, এটা বাবা 550 বছর আগেকারের কথা, এই কলি যুগে সবার প্রথম এসেছিলেন আমার অদ্বৈত ঠাকুর। অদ্বৈত ঠাকুর এসে দেখছে কেউ কলির জীব বদনে হরি কথা বলে না, কৃষ্ণ নাম করে না, কৃষ্ণ ভজন করে না। কলিযুগের উপায় কি হবে, কলিযুগের উদ্ধারের লাগি কি হবে জেনে আমার অদ্বৈত ঠাকুর প্রতিদিন বসে বসে কাঁদে।
হে প্রভু, তুমি না এলে জগৎ জীব উদ্ধার হবে না। তুমি হরি না বলালে কোনোদিন হরি বলবে না। তুমি হরি না করালে এরা কলিহত জ্ঞানন্ধ জীব, এরা কোনোদিন হরি বলবে না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। প্রতিদিন মা গঙ্গার তীরে বসে বসে কাঁদে, আর একটি তুলসী পত্র গঙ্গার জলে ভাসিয়ে দেয়। যেদিকে স্রোত সেদিকে তুলসী পত্রটি ভেসিয়ে যায়, উজান স্রোতে চলে যাচ্ছে তুলসী পত্র। প্রতিদিন ওই এসো এসো বলে ভাসাই পত্র, কিন্তু আজকে কি হলো মা দেখো, যেই অদ্বৈত ঠাকুর তুলসী পাতাটি গঙ্গার জলে ভাসিয়েছে, আজকে অদ্বৈত ঠাকুর দেখছে উজান স্রোতে বইছে। আজকে অদ্বৈত ঠাকুর মনে হঠাৎ চিন্তা হলে কি, প্রতিদিন তুলসী পত্র স্রোতের সঙ্গে ভেসে যায়, আজকে উজান স্রোতে বইছে, তবে কি আমার মহাপ্রভুর কৃপা হবে? তবে কি আমার মহাপ্রভু আসবে? আমি দেখতে চাই। এই তুলসী পত্রের সঙ্গে সঙ্গে অদ্বৈত ঠাকুর ছুটে চলেছে, জল দিয়ে যাচ্ছে তুলসী পত্র, অদ্বৈত ঠাকুর ছুটে চলে যাচ্ছে। আমি দেখতে চাই এই তুলসী পত্রটি কোথায় গিয়ে মিশেছে। দেখা গেল মা, ওই তুলসী পত্রটি নবদ্বীপে 12 কোণার ঘাটে গিয়ে স্থির হয়ে আছে। স্থির হয়ে আছে মা, কেন না সেখানে অনেক রমণী স্নান করছিলেন। সেই রমণীর মধ্যে আমার সচি মাও ছিলেন মা। কেউ কিন্তু কিচ্ছু জানে না বাবা, কেউ কিন্তু কিচ্ছু জানে না, কিন্তু একমাত্র লক্ষ্য করছে আমার অদ্বৈত ঠাকুর। একটি মাত্র লক্ষ্য করছে আমার অদ্বৈত ঠাকুর। এই তুলসী পত্রটি দেখছে, এতগুলো রমণীর ভিড়ে সচি মায়ের নাভির সঙ্গে তুলসী পত্রটি লীন হয়ে গেল। একটু বুঝে নাও বাবা, তুলসী পত্রটি সচি মায়ের নাভির সঙ্গে লীন হয়ে গেল। কেউ কিন্তু কিচ্ছু জানে না, লক্ষ্য করছে একমাত্র আমার অদ্বৈত ঠাকুর। অদ্বৈত ঠাকুর ভাবছে কি, এত এত হাজার মায়ের ভিড়ে কারোর গর্ভে গেল না, আমার গৌর হরি সচি মাকেই পেল। কিন্তু হ্যাঁ, সে যদি প্রকৃত মা হয়, তার গর্ভে যদি ভগবান এসেই থাকে, আমি একটি পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা? না, সচিমা যখন তীর দিয়ে উঠে আসবে, আমি মাকে একটু প্রণাম করতে চাই। কারণ অদ্বৈত ঠাকুর জানে, অদ্বৈত ঠাকুর প্রণাম নেওয়ার যোগ যদি কারো থাকে, তা হলো আমার গৌর হরি। পরীক্ষা কি নেবে মা? পরীক্ষা নেবে, ভগবান যদি সত্যি সত্যি মায়ের গর্ভে এসে থাকে, তাহলে যেমন গর্ভ তেমন থাকবে। আর ভগবান না আসে, যদি অন্য কেউ আসে, গর্ভপাত হয়ে যাবে। হরি বল, হরি বল। তাই হলো মা, সচিমা যখন তীর দিয়ে উঠে আসছে, তীর দিয়ে যখন উঠে আসছে, তখন দূর থেকে অদ্বৈত ঠাকুর সচিমাকে ডাকছে, সচিমা, সচিমা, দাঁড়া সচি, দাঁড়া, একটিবার দাঁড়া সচি। কেন অদ্বৈত ঠাকুর, কি হয়েছে? দাঁড়া সচি, আমি তোকে একটু প্রণাম করতে চাই। না ঠাকুর না, এত বড় অপরাধ তুমি আমায় করো না। তুমি যে আমায় প্রণাম করলে আমার যে বড় পাপ হবে ঠাকুর, এত বড় পাপী তুমি আমায় করো না। তখন অদ্বৈত ঠাকুর বলছে, ও সচি, আমি তোকে প্রণাম করব না সচি, আমি প্রণাম করব তোর গর্ভটাকে। সচিমা দেখতে চাইছে না, নয়ন দুটি পূজিত করে দাঁড়িয়ে আছে সচি। আর এইদিকে অদ্বৈত ঠাকুর আমার সচিমাকে সশষ্টাঙ্গে প্রণাম জানালেন। হরি বল, হরি বল, হরি বল।
সষ্টঙ্গে সচিমাকে প্রণাম জানালেন মা। তখন অদ্বৈত ঠাকুর বলছে, সচি যা, তুই ঘরে ফিরে যা, আমারও পরীক্ষা আমার নেওয়া হয়ে গেছে। তোর যখন জানার সময় হবে, যেদিন তুই জানতে পারবি সেই দিন তুই ঠিক জেনে যাবি, এখন তুই ঘরে চলে যা। সচিমা ঘরে আসলো। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস করতে 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 10 মাস হয়ে গেল। তবুও মা সন্তান প্রসব করতে পারছে না। সচি মায়ের ভয় হলো, এ কি, আমার 10 মাস হয়ে গেল, তবু আমি সন্তান প্রসব করতে পারছি না। 10 মাস পেরিয়ে মা 11 মাস 12 মাস হয়ে গেল, তবুও মা সচি সন্তান প্রসব করতে পারছে না। ছুটতে ছুটতে পিতা নীলাম্বর চক্রবর্তীর কাছে চলে গেল, পিতা বাঁচাও পিতা, 11 মাস 12 মাস হয়ে গেল, তবু আমি সন্তান প্রসব করতে পারছি না পিতা। আগেকারের দিনে মা সচি মায়ের পিতা নীলাম্বর চক্রবর্তী হস্তরেখা গণনাবিদ ছিলেন। এখনকারের দিনে মা যাকে অ্যাস্ট্রোলজার বলা হয়, দেখছো না, হাত দেখে সব বলে দেয়। তখনকারের দিনে ছিল নীলাম্বর চক্রবর্তী সচি মায়ের পিতা। ওই হস্তরেখা গণনা বিদতে বিদতে সচি মায়ের হাতটা ধরেছে। সচি মায়ের হাতটা ধরে দেখছে, দেখতে দেখতে মা হঠাৎ চমকে উঠেছে। তখন নীলাম্বর চক্রবর্তী বলছে, সচি, ও সচি, তুই চিন্তা করিস না মা। কেন জানিস তোর সন্তান প্রসব হচ্ছে না? কেন জানিস? তোর সন্তান শুভ দিন শুভক্ষণ না হলে এই সন্তান কোনোদিন প্রসব যেদিন তার সময় হবে, যেদিন তার আসার সময় হবে, সেদিনই সে আসবে। তার আগে কারো সাধ্য নেই এই পৃথিবীতে আনা। কোন দিন এসেছিল মা? না দোল পূর্ণিমা, শুক্লা তিথি, আকাশে চন্দ্রগ্রহণ, চারিদিক অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যে আমার গৌর হরি ভাগ্যদাসের চাঁদের মতো উদয় হয়ে গেল। হরি বল, ভাগ্যদাসের চাঁদের মতো উদয় হয়ে গেল। তাই আজ সবার মনে, নাগরিকগণদের মনে আর আনন্দ ধরছে না। আমার গৌর হরি যখন এসেছে, আমার গৌর হরি যখন এসেছে, তখন আর কোনো দুঃখ নাই। চলো মায়েরা, এটা তো নবদ্বীপ ধাম, চলো আমরা সবাই মিলে গৌর হরি যেমন খোল করতাল বাজিয়ে হরি নাম করেছিলেন, চলুন আমরা সবাই মিলে 2টি বাহু তুলে খোল করতাল বাজিয়ে হরি নাম প্রচার করব। দাও সবাই মিলে হাত তুলে দাও। আজকে কিন্তু বেশি ঠান্ডা নেই মা, চলো সবাই মিলে, কেউ কিন্তু লজ্জা পাবে না। কীর্তন আসরে এসে যদি লজ্জা পাও, তাহলে কীর্তন শোনাটাই